আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এত মেসেজ পাইছি ইনবক্সে, মেইলে যে ভাইয়া আমি ম্যাথ একদমই পারি না বলতে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কী যেন বলে ওরা, এইসব কিছুই পারি না। আমি কি সিএসসি পড়ে পারবো? আমার কি সিএসসি নেওয়া উচিত, মানে সিএসসিতে পড়া উচিত? তো বিভিন্ন ধরনের কমপ্লিকেশান আছে এই ম্যাথ নিয়ে সিএসসি পড়ার জন্য। কারণ কোনো একটা স্টুডেন্ট যখন সে প্রথম ভর্তি হতে যায়, সে বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে। এই কথাবার্তাগুলো শুনে সে ডিপ্রেশনে পড়ে যায় যে আসলে সিএসসিতে সে পড়তে পারবে কি না। তো আসলে সত্যটা কি আসলে, যে সিএসসি পড়তে অনেক হাই লেভেলের ম্যাথ লাগে, আর ম্যাথ ছাড়া কি আমার চলবে কি না, এটা আসলে কেউই ক্ল্যারিফাই করে না, কেউ একদম সুস্পষ্টভাবে বলে না যে আসলে ভিতরকার ঘটনাগুলো কি। তো আমি চেষ্টা করব আজকে ভিতরকার ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করা। সিএসসিতে যারা পড়ে বের হওয়ার পরে দেখা যায় একজন এক রকম রাস্তায় চলে যায়, এবং এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে দেখতে পারে না। এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে মনে করে ওরা আসলে ভুল করছে। দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক আপনাকে বলবে যে সিএসসি করতে গেলে আপনাকে অনেক ভালো রকমের ম্যাথ পারতে হবে। আর এক ধরনের লোক আছে যে আপনাকে বলবে যে আপনি যদি কোনো রকম ম্যাথ না পারেন তারপরে আপনি কাজ চালায় যেতে পারবেন। এখন কোনটা সঠিক? দুইটাই সঠিক। এখন দুইটা কিভাবে সঠিক হয় দেখেন। সিএসসিতে যখন স্টুডেন্টরা পড়াশোনা করে, এদের মধ্যে দুইটা ক্যাটাগরি হয়ে যায়, বিশেষভাবে ব্রডলি দুইটা ক্যাটাগরি হয়ে যায়। একটা ক্যাটাগরিতে এক ধরনের স্টুডেন্ট থাকে যারা সিজিপিএর পাগল হয়, একদম হাই লেভেলের সিজিপিএ দরকার, 3.8, 9 এরকম সিজিপিএ দরকার। আপনার যদি এরকম সিজিপিএ লাগে তাহলে ওই প্রথম ক্যাটাগরির কথাটা আপনার জন্য সত্য, যে আপনাকে অনেক ভালো রকমের ম্যাথ পারতে হবে। আপনি যদি অনেক ভালো রকমের ম্যাথ না পারেন তাহলে আপনার সিজিপিএ তুলতে অনেক কষ্ট হয়ে যাবে, এবং যত ধরনের কঠিন ম্যাথ আছে সবগুলোকে আপনার পারতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ক্যালকুলাসের কথা বলি, আপনাকে ক্যালকুলাস পারতে হবে যদি আপনি ভালো সিজিপিএ অর্জন করতে চান। এর মধ্যে আপনার লিমিটের ম্যাথ চলে আসে, এর মধ্যে আপনার ইন্টিগ্রাল চলে আসে, এর মধ্যে আপনার ডিফারেন্সিয়েশন চলে আসে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে মাস্ট পারতে হবে। এর সাথে সাথে আপনার ম্যাট্রিক্স চলে আসে, এর সাথে সাথে আপনার ভেক্টর চলে আসে। এই জিনিসগুলো আপনাকে অনেক কষ্ট দিবে যদি আপনি ম্যাথ না পারেন, এবং সিজিপিএ আপনার অনেক হাই দরকার হয়। তো আপনি যদি মনে করেন যে আপনার সিজিপিএ খুবই জরুরি, এই জিনিসগুলোতে আপনার খুবই ভালো দক্ষতা অর্জন করতে হবে, আদারওয়াইজ আপনাকে অন্য কোনো রাস্তা অবলম্বন করতে হবে। এখন এই জিনিসগুলো কেন লাগে? এই জিনিসগুলো আমার প্রোগ্রামিংয়ে লাগবে কিনা বা অন্য কাজে লাগবে কিনা, যে কাজে আমি করতে যাই। তো এই ক্ষেত্রে সব কিছু আপনার অন্য সাইটে লাগবে না। যেমন আমি আপনাকে বলি, আমি যখন আপনাদের বয়সে ছিলাম, আমি আমার বড় ভাইদেরকে জিজ্ঞেস করতাম, ভাই এত কষ্ট করে আমি এগুলো শিখতেছি, এগুলো আমার কবে কাজে লাগবে, কোন জায়গায় কাজে লাগবে? বলতে এখন পরের সেমিস্টারে কাজে লাগবে। পরের সেমিস্টারে আবার অন্য ধরনের ম্যাথ শিখতাম, জিজ্ঞেস করতাম, ভাইয়া এটা তো শিখলাম, এরপরে এটা আবার কোথায় কাজে লাগবে? আমি তো এখনও এটা ইউজ দেখতে পারতেছি না। বলে 7 সেমিস্টারে 8 সেমিস্টারে কাজে লাগবে। এরকম করতে করতে আমি পুরো ব্যাচেলার লাইফই শেষ করে ফেললাম। এখনও পর্যন্ত আমি এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যে কোথায় কাজে লাগাবো এখনও পর্যন্ত আমি শিওর বলতে পারতেছি না। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আপনার নলেজ অনেক কম, এই জন্য এই কথা বলছেন। আমি মানি, এই জন্য আমি এখনও এগুলো খুঁজে যাচ্ছি যে এগুলো কোথায় আমি কাজে লাগাতে পারি। আমি যে জিনিসগুলো বুঝছি যে এই ম্যাথগুলো যে জায়গায় কাজে লাগাইতে হবে সেই জায়গায় হয়তো আমি পৌঁছাইতে পারবো না। আমার মতো ছোট মানুষের মনে হয় ওই জায়গাতে যাওয়া পসিবল না, এই জন্য হয়তো এই জিনিসগুলো আমি এখনও পর্যন্ত কাজে লাগাইতে পারি নাই। কিন্তু আমার ম্যাট্রিক্স, ভেক্টরস এগুলো আমি দেখছি যে বিভিন্ন জায়গায় আমার কাজে লাগছে। তো এই বিষয়টা ক্লিয়ার যে সিজিপিএ যদি আপনার অনেক ভালো করতে হয়, আপনাকে এই ম্যাথগুলো খুবই ভালোভাবে পারতে হবে। এর সাথে সাথে একটু পরে যে ম্যাথগুলোর কথা বলবো ওইগুলোতেও ভালো করতে হবে, তারপরে গিয়ে আপনার একটা ভালো সিজিপিএ আপনি অর্জন করতে পারবেন। এবার বলি অন্য সাইডের মানুষের কথা, যারা এই জিনিসগুলোর কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টারেই একটু ঘাবড়ে যায় যে না, আমার দ্বারা সিজিপিএ ওঠানো সম্ভব হচ্ছে না, আমি একটা যে কোনো উপায়ে চাকরি বাকরিতে ঢুকে যাই, ওটার জন্য কি পড়ালেখা করতে হবে সেগুলোর দিকে একটু খেয়াল করি। অথবা তারা চিন্তা করে যে আমি প্রোগ্রামিংয়ে যাই,
প্রোগ্রামিংয়ের জন্য আমার কি কি ম্যাথ লাগবে বা এই রিলেটেড কাজের জন্য আমার কি কি ম্যাথ লাগবে আমি ওইগুলো শিখব, আমি ওইগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি যে ম্যাথটার কথা বলবো, যে এই ম্যাথসটা যদি আপনি পারেন, মানে অ্যালজেব্রার কথা বলছি, ঠিক আছে, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ আপনার ওই ক্লাস 8 থেকে নিয়ে 10 পর্যন্ত আর 11-12-এর বেসিক ম্যাথ যদি আপনি পারেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে ভাই আপনি সিএসসিতে পড়ে কোনো রকম হইলেও পার পেয়ে যাবেন। ঠিক আছে, এমন না যে আপনি মানে ফেলের পর ফেল করতেছেন, পারতেছি না, ঠিক আছে, আপনি পার পেয়ে যাবেন। সিএসসিতে এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা বিভিন্ন সাবজেক্টের নামই বলতে পারবে না এবং যে কোনো একটা সাবজেক্টের রাইটারের বইয়ের নামও বলতে পারবে না, তারাও সিএসসি পার করে গেছে। তো আপনিও পার পাবেন, কিন্তু প্রবলেমটা হবে ওই যে সিজিপিএটার সাথে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন প্রোগ্রামিং সাইডে যান বা যে কোনো সাইডে যান, অ্যালজেব্রা আপনার সারা জীবনই থাকবে, অ্যালজেব্রা আপনার সারা জীবনই কাজে লাগবে। এর সাথে সাথে যে জিনিসটার কথা বলবো সেটা হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটা মাস্ট। আচ্ছা, যে ম্যাথগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু যারা সিজিপিএ ভালো করতে চান তাদের জন্য অ্যাপ্লিকেবল। সিজিপিএ ভালো করতে চাইলে সব ধরনের ম্যাথ আপনাকে পারতে হবে, আর এই ম্যাথগুলো আপনার পারতে হবে বিশেষ করে আপনি যদি প্রোগ্রামিংয়ে ভালো করতে চান, অথবা বিশেষ করে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির কথাটা আমি বিশেষ করে ডাটা সায়েন্টিস্ট অথবা অ্যানালিস্টের কথা উল্লেখ করতে পারি, যে এই ধরনের সেক্টরে যদি আপনি যান, এই সব জিনিসের কথা ছাড়া আপনি চিন্তাও করতে পারবেন না। মেশিন লার্নিংয়ের কথা বলতে পারি যে এই জিনিসগুলোতে আপনার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি লাগবেই, ঠিক আছে। প্রবাবিলিটির ব্যবহার যে কী পরিমাণের আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে, এটা পরে বুঝবেন। তো এই জন্যই বলছি যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি এই সাবজেক্টটা কোনো না কোনো সেমিস্টারে নেবেন এবং খুব গুরুত্ব সহকারে পড়বেন। আর আরেকটা জিনিস বলে দিই, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির জন্য যে বইটা পড়ানো হয় সাধারণত ওই বইটা এতটা কঠিন হয়, মানে বোঝাটা এতটা কঠিন হয় যে আসলে আমরা অনেকে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিটা ছেড়ে দিই। এটা কিন্তু করবেন না, যে কোনো বইতে আপনি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির হেল্প নেবেন। যদি প্রবলেম হয় যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির জন্য আলাদা যে একটা সেক্টর আছে, ঠিক আছে, ওই সেক্টরে যে সব টিচাররা পড়াশোনা করায় তাদের হেল্প নেন, তারা আপনাকে বাংলায় জিনিসটা একদম ক্লিয়ারলি ভালোভাবে বুঝায় দিবে। যেমন স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটিতে এই যে বিভিন্ন ধরনের টার্ম আসে, পপুলেশন বলে, কি যেন বলে, এগুলো না আমাদের প্রথম দিকে এগুলো মাথায় আসে না জিনিসগুলো কি, কিন্তু এগুলোর অর্থগুলো যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে না, এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখেই বলা হচ্ছে, শুধুমাত্র ইংরেজি ওয়ার্ডগুলো আমরা জানি না, এই কারণে আমরা বুঝতে পারি না। এই জন্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি যে কোনো উপায়ে এইটা শিখতেই হবে। তারপরে আপনাকে যে ম্যাথটা লাগবে সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স। এখন ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে কি আছে? তো ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে ওই জিনিসগুলো আছে যেই জিনিসগুলো আপনার এইচএসসি আইসিটিতে ওই লজিক গেটের চ্যাপ্টারের মধ্যে ছিল। লজিক গেট চ্যাপ্টারের মধ্যে যত কিছু ছিল সব কিছু আপনার এই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সাথে আরেকটা সাবজেক্ট থাকে ডিজিটাল লজিক ডিজাইন, ওই সাবজেক্টের মধ্যে চলে আসবে। এর বাদ বাকি আরও অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে হবে। এখন আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে যারা ডিসাইড করতে চাচ্ছেন যে আমি ম্যাথ পারি না, আমি ম্যাথে দুর্বল, তাহলে আমি কি সিএসসি পারবো কি পারবো না, ঠিক আছে, আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে আপনি একটু রিকল করে দেখেন তো, যখন আপনাকে এইচএসসি আইসিটি পড়ানো হয়েছিল তখন ওই যে আপনার লজিক গেটের চ্যাপ্টারের ম্যাথগুলো পড়ানো হয়েছিল, বাইনারি ম্যাথগুলো করানো হয়েছিল, ওই যে নাম্বার সিস্টেমের ম্যাথগুলো করানো হয়েছিল, হাফ অ্যাডার ফুল অ্যাডারের ম্যাথগুলো করানো হয়েছিল, আপনার এডিশন সাবস্ট্রাকশনের ম্যাথগুলো করানো হয়েছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের বিষয়গুলো করানো হয়েছিল, বিভিন্ন গেট এর ম্যাথগুলো করানো হয়েছিল, মৌলিক গেট, সার্বজনীন গেট। ওই জিনিসগুলো যে ছিল, ওই জিনিসগুলো কি আপনার ভালো লাগে নাকি ওই জিনিসগুলোও খারাপ লাগে? আমি এতটুকু বলতে পারি যে ওই জিনিসগুলোও যদি আপনার খারাপ লাগে তাহলে মেবি সিএসসিটা মেবি আপনার জন্য না। আপনি ওই ধরনের ম্যাথও পারেন না, আপনি এই ধরনের ম্যাথও পারেন না, তাহলে ভাই একটু প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি বলি যে ওই যে ক্যালকুলাস টাইপের ম্যাথগুলোর কথা বললাম, ওইগুলো যদি কম পারেন বা না পারেন কোনো না কোনোভাবে ওগুলো সামলাইতে পারবেন, কিন্তু এই যে ডিসক্রিট টাইপের ম্যাথমেটিক্সগুলো এইগুলো যদি আপনি না পারেন আপনি বেশি দূর সার্ভাইভ করতে পারবেন না। কারণ কি, এই জিনিসগুলোর ভিতরে কি আছে একটু যদি বলি, সেট থিওরি আছে, গ্রাফ থিওরি আছে,
আপনার হচ্ছে লজিক আছে। তো এই জিনিসগুলোই তো সিএসসি লাইফের মেন বিষয়, এই জিনিসগুলোই তো আপনার প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা জিনিস আছে, সেটা বলি আমি, হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, এখন দেখেন, আমি ধরলাম যে আপনি সিজিপিএর দিকে অতটা মনোযোগ দিচ্ছেন না, আপনি প্রোগ্রামিংয়ের সাথে আছেন। তা আপনি কি করেন? আপনি অনেক বড় বড় প্রোগ্রাম করেন, প্রবলেম সলভ করেন। এখন প্রবলেম সলভ করাটাই কি আপনার জন্য এনাফ? এখন আপনি যে প্রবলেমটা সলভ করলেন, সেই প্রবলেমটা তো আরেকজনও সলভ করতে পারে না? এখন সেও একভাবে প্রবলেম সলভ করছে, আপনিও একভাবে প্রবলেম সলভ করছেন। এখন দুইটা হলো দুই ধরনের মডেল ধরেন। এখন কার মডেলটা বেস্ট, কারটা চুজ হবে, কারটা হচ্ছে সবাই গ্রহণ করবে, এগুলোর একটা হিসাব নিকাশের দরকার আছে না? এগুলো হিসাব নিকাশ কীভাবে করবে? অবভিয়াসলি টাইম আর হচ্ছে স্পেসের মাধ্যমে। এগুলো আপনারা শিখবেন হচ্ছে ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগোরিদম ডিজাইন করতে গেলে, যে টাইম আর স্পেসের উপর ভিত্তি করে অনেক কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ওইগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। অ্যালগোরিদমের ক্ষেত্রে কিভাবে হয়? অ্যালগোরিদমের মধ্যে হয় যে ওই সলিউশনগুলো বের করতে কার কতগুলো স্টেপ লাগছে, সময়টা কার বেশি লাগছে, স্পেসটা কার কম লাগছে, সময় আর স্পেস এর মধ্যে যে সম্পর্ক, মানে টাইম স্পেস ট্রেড অফ, এটা কার ভালো, এই জিনিসগুলো নিয়ে যে অ্যানালাইসিস, এগুলো আপনার কাজে লাগবে আপনি প্রোগ্রামিংয়ের ফিল্ডে যদি থাকেন। এখন আপনার যদি মনে হয় আপনি এইগুলোও আপনার ভালো লাগে না, মানে এই যে বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে, সংখ্যা দিয়ে যাচাই করা, যেমন আপনার ধরেন আপনি বিভিন্ন জিনিস নিয়ে তুলনা করবেন, ঠিক আছে? এখন তুলনা করতে আমরা কি ব্যবহার করি? রেশিও ব্যবহার করি। রেশিওর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জিনিস জানতে পারি। তো আপনার যদি এগুলোও ভালো না লাগে, যে আমার রেশিও টেশিও এগুলোও ভালো না লাগে, তাহলে আপনি কিভাবে সিএসসি কমপ্লিট করবেন, বা সিএসসিতে কীভাবে আপনি ভালো কিছু করবেন? এর সাথে আমি আরও দুইটা জিনিসের কথা বলি, যেই দুইটা জিনিসের কথা কেউই বলে না। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং, আরেকটাকে বলে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কাউকে দেখি না আমি যে এই দুটা জিনিস নিয়ে কথা বলে, কিন্তু এই দুটা জিনিসগুলো তো আমি দেখি যে সবারই কাজে লাগে। কেউ যদি সিজিপিএ তুলতে চায় তারও কাজে লাগে, কেউ যদি নর্মালি প্রোগ্রামিং করতে চাও তারও কাজে লাগে, কেউ যদি বিভিন্ন ধরনের ব্যাংক জবস তারপরে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তো সেই জায়গাতেও কাজে লাগে। অ্যানালিটিক্যাল রিজনিং এগুলো কি? যে কোনো একটা পার্টিকুলার ঘটনা বুঝে সেটাকে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে আপনাকে বিভিন্ন যে প্রবলেম দেওয়া হবে ওই প্রবলেমগুলো সলভ করা। যেমন একটা ভিডিওতে আমি এরকম বলছিলাম যে ধরো একটা বড় একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে 5টা বন্ধুর ঘর আছে। এখন বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিল যে এই বন্ধুটা এই বন্ধুর, মানে এই বন্ধুর ঘর এই বন্ধুর সাথেই থাকতে হবে, বা ওই দুই বন্ধুর ঘর পাশাপাশি থাকা যাবে না। আবার আরেকটা কন্ডিশন দিয়ে দিল যে এক বন্ধুর ঘর একদম কর্নারেই থাকতে হবে। তো এরকম কন্ডিশন দিয়ে আপনাকে বলল যে ওই পার্টিকুলার বন্ধুর ঘরটা কোন কর্নারে আছে, কিংবা ও তার মিডল থেকে তার কত দূরে আছে, ঠিক আছে, তাদের ডিস্টেন্সটা কি। এই ধরনের অ্যানালাইসিস করতে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি কিভাবে সারভাইভ করবেন? তারপরে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের কথা যদি বলি, এখানে বেশিরভাগই হচ্ছে আপনার ওই যে আপনি এসএসসি এইচএসসিতে যে ম্যাথামেটিক্যাল জিনিসগুলো করেছেন, বিশেষ করে বিসিএসের এক্সামে যেই ম্যাথগুলো আসে, ওই জিনিসগুলোই ইংরেজিতে কিভাবে করে, ওই জিনিসগুলো আপনার অনেক কাজে লাগবে পরবর্তীতে। তো ওই ম্যাথগুলো যদি মনে করেন যে আপনার প্রবলেম, এই ম্যাথগুলো আপনি বুঝেন না, তাহলে বলবো যে মেবি আসলে সিএসসিতে আপনার সারভাইভ করাটা অনেক টাফ হয়ে যাবে। কারণ আপনি ক্যালকুলাসের ওই সাইডগুলোও ভালো পারতেছেন না, তার উপর দিয়ে আপনি এই জিনিসগুলো, যেগুলো মানে একজন প্রোগ্রামার হোক বা যে কোনো ধরনের আপনার ডেভেলপার হোক বা অ্যানালিস্ট হোক, প্রত্যেকের জন্য এই জিনিসগুলো জরুরি। দ্যাটস ওয়াই আমি যে ম্যাথগুলোর কথা বললাম, এই ম্যাথগুলোই দেখবেন ঘুরে ফিরে আপনার পুরো সিএসসি লাইফটাকে কাভার করতেছে। এখন আমার কথাবার্তাগুলো শুনে অনেকে বলবেন যে ভাইয়া আমি তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পারি, আমি তো জীবনও এই ম্যাথগুলো দেখলাম না। তাকে আমি এটাই বলবো যে ভাই আপনার সিএসসি করার দরকারটাই ছিল কি? আমার এরকম অনেক বন্ধুবান্ধব আছে যারা সিএসসিতে পড়ে না কিন্তু অনেক ভালো ওয়েবসাইট তৈরি করতে পারে,
ব্যাক এন্ডেরও কাজ পারে, ফ্রন্ট এন্ডেরও কাজ পারে। আবার এরকমও আছে অনেক ভালো অ্যাপ ডেভেলপার আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, যারা সিএসসিতে পড়াশোনা করে না। তো আপনাকে ওই কাজগুলো করতে গেলে যে সিএসসি পড়তেই হবে এরকমটা না, আপনি সিএসসি না পড়েও ওই কাজগুলো করতে পারেন। কিন্তু আপনি যেহেতু সিএসসি পুরো লাইফটা সারভাইভ করতে চান, আপনাকে এই জিনিসগুলো ফেস করতে হবে। এবং আপনি যত ভালো দক্ষ হবেন, সিজিপিএটা আপনার তত ভালো হবে। আপনি যদি প্রোগ্রামিং সাইড অথবা ওই ডাটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের ওই সব ফিল্ডে যদি যান, তাহলে এই যে কয়েকটা ম্যাথের কথা বললাম, এই ম্যাথগুলো আপনাকে পারতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই ম্যাথ তো আমি জীবনে নামই শুনি নাই, তো আমি কি পরবর্তীতে ভর্তি হয়ে গেলে কি এগুলো পারবো কিনা? আপনি পারবেন, কেন পারবেন না? আপনি প্রত্যেকটা সেমিস্টারেই তো মনে করেন যখন এই ম্যাথগুলো নিয়ে বড় বড় ম্যাথ আসবে, তখন আপনি যেটা করবেন যে ওই ম্যাথের জন্য ব্যাকগ্রাউন্ডে কী কী আপনার সূত্রগুলো জানতে হবে, সেই জিনিসগুলো আপনি একটু শিখে নেবেন। এমন হতে পারে যে আপনার বন্ধুর একটা জিনিস শিখতে আপনার 5 ঘন্টা সময় লাগতেছে, আপনাকে 2 ঘন্টা এক্সট্রা সময় দিতে হবে। দ্যাটস ইট, এর বেশি আপনাকে কিছুই করতে হবে না। এই জন্যই আমি এটা বলবো যে এত চিন্তিত হওয়ার কিছুই নাই ম্যাথামেটিক্স রিলেটেড। আপনি শুধু একটা বিলিভ রাখেন যে আপনি পারবেন। ট্রাস্ট মি, এই বিলিফটা যদি আপনার থাকে যে যে ধরনের ম্যাথই আসুক আমি পারবো, আপনি পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।